সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে মন্তব্য তারেক রহমানের। পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত ইসলামীর। ইসির প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ 16 দল। সুখবর দিয়ে নেতাকর্মীদের বিশেষ বার্তা আখতার হোসেনের। সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা এখনো কাটেনি মন্তব্য জামায়াত নেতা তাহেরের। এনসিপির নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন মন্তব্য তারিকুল ইসলামের। আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে, যা বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে। রবিবার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। এরপরও অনেক চ্যালেঞ্জ আছে। বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার ও দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সেই লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত ইসলামীর। জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ সংক্রান্ত তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই ক্ষেত্রেই এই ব্যবস্থা চালু করতে হবে। 54 বছরের নির্বাচনী অভিজ্ঞতায় আমরা দেখেছি বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু ভোট কখনো নিশ্চিত হয়নি। এ কারণেই আমরা আন্দোলনে নামব। পিআর পদ্ধতিতে জাতীয় পর্যায়ে প্রতিটি দলের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদীয় আসন বন্টন হয়। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তাহের। তিনি বলেন, জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে ভোটের তারিখ নিয়ে আমাদের কোনো মৌলিক আপত্তি নেই। আমরা আগে থেকেই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে। ইসির প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ 16 দল। নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 16টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। গত 20 এপ্রিল নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। পরবর্তীতে 46টি দলের অনুরোধে সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত সময়সীমায় মোট 147টি দল আবেদন করে, যার মধ্যে 3টি দল একাধিকবার আবেদন জমা দিয়েছে। সুখবর দিয়ে নেতাকর্মীদের বিশেষ বার্তা আখতার হোসেনের। নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে জাতীয় নাগরিক পার্টি। এই সুখবর দিয়ে নেতাকর্মীদের বিশেষ সতর্কবার্তা দিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে আখতার লিখেছেন, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাই সারা দেশের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে কর্মসূচি বাস্তবায়নে, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়কে কার্যকর রাখতে এবং সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল। এদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে যেসব দল শর্ত পূরণ করতে পেরেছে মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ে যেসব দল শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন। এনসিপির নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন মন্তব্য তারিকুল ইসলামের। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম।
তিনি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। মিডিয়াকে ব্যবহার করে তাদের গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য অনেক অপশক্তি বর্তমানে কাজ করছে বলে অভিযোগ করেছেন তারেকুল ইসলাম। এ ব্যাপারে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরতে পারে, নির্বাচন বানচাল হতে পারে, সেজন্যই জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ মুজিব বিহারি বাঙালি দাঙ্গা লাগিয়ে বিহারি বাঙালি আলাদা করে 1970-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন এই অঞ্চলের লোকদের বাঙালি বানিয়ে। এ ধরনের ঘটনা ঘটানোর পেছনে আওয়ামী লীগ অত্যন্ত পটু, দরকার হলে নিজের ঘরে আগুন দিয়ে দেবে। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরো বলেন, সাম্প্রদায়িকতার মাঝে একটা রাজনীতি আছে। এ ভারতবর্ষে, এ উপমহাদেশে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে রাজনৈতিক কারণে, কিছু গুজবের কারণে। ভারতে সব দাঙ্গা এখনো চলমান। রাজনৈতিক কুটিলতার মধ্যে এ সাম্প্রদায়িকতা এখন না, 1000 বছর আগে থেকে আছেই। হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা, মন্তব্য টিউলিপের। যুক্তরাজ্যের হ্যাম্প এস্টেট ও হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা। তিনি বলেন, এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউলিপ। বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসাবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের, ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছিলেন। তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন। তার ও আরো 20 জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে 11ই আগস্ট। তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি। টিউলিপ সিদ্দিক জানান, তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন। এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি। তিনি বলেন, আমি যেন এক ধরনের দুঃস্বপ্নে আটকে আছি, যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে, অথচ আমি এখনো জানি না অভিযোগগুলো আসলে কি। এনসিপি নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি, প্রস্তুত হওয়া রাজাকার লেখা চিরকুট। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল, প্রস্তুত হওয়া রাজাকার, বাপ মায়ের দোয়ানে তোদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হুমকিপ্রাপ্ত ওই নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে। তার অভিযোগ, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়।